আর ধরতেছি দরিদ পাও দেন দরিদ পাও। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ হচ্ছে ঈদের পরের দিন। খুব আনন্দ উল্লাস করলাম সকালবেলা থেকেই। বাসায় বসে ক্লাবে বসে লুডো খেললাম, অনেক এনজয় করলাম, সাফ সাফাই করলাম, অনেক কিছু খেলাম। এখন যাচ্ছি আমরা সবাই মিলে গোসল করতে, কারণ দুপুর হয়ে গেছে। গোসল করতে যাব, সবকিছু আপনাদেরকে দেখাবো। চলুন আমার সাথে গোসল করতে যাই। এই মুহূর্তে ওয়াইফাই রাস্তা, হ্যাঁ চলছে গাড়ি সিসিরপুরে। আমরা সবাই গোসল করতে যাচ্ছি। আজকে 5 জনের মতো আছে, তবে অন্যান্য দিন অনেক লোক হয়। আজকে লোক পায়নি সবাই। কেউ কেউ শ্বশুর বাড়ি গেছে, কেউ কেউ নানির বাড়ি, ফুপুর বাড়ি বেড়াতে গেছে। যে কজন লোক আছে সে কজন নিয়ে যাচ্ছি। এই যে এলাকার শালবল দেখছেন। এরা চল গোসল করে আসি। ও যাবে না, ও খেলতে যাবে। চরম ব্যস্ত মানুষ, একদম সরু রাস্তা। নদী বন্দরে যাচ্ছি তো, অনেক শর্টকাট রাস্তা এটা। এই রাস্তা দিয়ে আমরা যাই, যাতে একটু রাস্তাটা আগায় আর কি। মোটা মানুষ হলে না এই রাস্তায় যাওয়া অসম্ভব হয়ে যাবে। আর আমরা চিকন চিকন আমাদের পেছনে একটা কুত্তা আছে, আমাদের শুকিয়ে গেছে এটা। আর এটাতে পানিতে ভরপুর, বুঝছেন। এটা নদী একটা শাখা, এটাকে ইসামতি বলি আমরা। ইসামতির মধ্যে বাদ, এ পাশে ছোট ইসামতি, এবারে বড় ইসামতি। এখানে পানি স্বয়ং সম্পূর্ণ ভরপুর। এই পানির মাধ্যমে নদীতে ক্ষেতের মধ্যে যত পানি দেওয়া হয় না, এই পানি ক্ষেতের মধ্যে যায় ক্যানালের মাধ্যমে। মাছের ভিডিও আমি আলাদা করে পানি আপনাদেরকে দেখাবো। বন্ধুগণ, আমরা চলে আসলাম ইতিমধ্যেই নদী বন্দরে গোসলের জন্য। অনেক রাস্তা অতিক্রম করে আসলাম, প্রায় 10 মিনিটের মতো সময় লাগে, একটু বেশি, কারণ রাস্তা একটু লম্বা হয়ে যায়। তো নদী বন্দরে চলে আসলাম। ট্রাক সব আনলোড করে বসে আছে, সব এখানে সিমেন্ট আনলোড হয়। অনেকগুলো ট্রাক এখানে, সারা দেশের ডিস্ট্রিক্ট ট্রাক গুলো, সারা দেশে সিমেন্ট সাপ্লাই করা হয় এখান থেকে। আমরা নদী বন্দরে আসলাম। এদিকে যাবো না, এদিক দিয়ে যাবি? ওখানে যাবি না? কি বলিস? ওই পাঁচটা তো গোসল করা দারুণ হয়, তুই জানিস না? যাই হোক, আমরা যাচ্ছি, নদীতে চলে আসছি প্রায়। যখন পানি আসে না, একদম কাছে চলে আসে পানি। আর এখন তো পানি দূরে চলে গেছে, আমাদেরকে দূরে যেতে হবে। ট্রলারে যাবো আর ঝাম্প মারবো। ডলফিন দেখেছেন? ডলফিন, ডলফিনের মতো চুক্কা দেবো আমরা। আর আজিম আছে আমাদের সাথে, আর গেদা, ফারুক ভাই, নুরুল ভাই, সবাই আছে। সবাই ঝাপাঝাপি করবো, এনজয় করবো। এক কথায় বলতে গেলে, গোসল শেষে বিকালবেলা ঘুরতে যাবো, প্রচুর আনন্দ করবো। আর আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আমাদের ঝাপাঝাপি, বুঝলেন। নদীতে চলে আসছি, জামাকাপড় খুলে ঝাপাঝাপি শুরু করে দেবো। আসুন আমাদের সঙ্গে। নদীতে চলে আসছি, অনেক উঁচু ট্রলার। এখন চিন্তা করছি কিভাবে যাব। নুরুল ভাই ধরেন ইন্ডিয়া, দেখা যাক একটা প্রাকৃতিক পদ্ধতি পাই কিনা। সাবধানে যেতে হবে। যা যাবি আরামে, যা যাবি, সমস্যা নেই। এখানে ধরলাম, এখানে ধরবেন, একটু সাবধানতা অবলম্বন করে। চলে আসছি। হ্যাঁ, আস্তে আস্তে সবাই আসো। হ্যাঁ, দরিদ কোন সময় পাও দেন। আর ধরতেছি দরিদ পাও দেন দরিদ পাও। চলে আসবে। হ্যাঁ, কোনো ভাই নাই। ওই তো মুর্দি আছে, ওই মুর্দি দান, ওই মুর্দি এরে পা দেন। হ্যাঁ, একটা কাস্টমার চলে আইছে। এবার তো গেতাই গেতাই গেতা গায় মারা গেছে। টুকলা দে, টুকলা ধরেন। এটা অত্যন্ত উঁচু টলার, এটা সবচেয়ে বেশি উঁচু, ওটা অনেক কষ্ট। মারা গেছে। আর ভাই তুমি জলদি চলে আসো, রিস্ক নিও না, কিন্তু আমি অপেক্ষা করতেছে। চলে আসো, চলে আসো। এটা মেলা উঁচু তো, এখানে গোসল করা সম্ভব না। আমরা নিচে দিকে যাবো, আসো আমার সাথে, আসো নিচে দিকে যাবো। এখন আমরা গোসল করব, তাই প্যান্টটা একটু বদলায়, লুঙ্গি পরবো, তাছাড়া উঠতে পারবো না। লুঙ্গি প্যান্ট পরে যদি গোসল করি না, তাহলে খুব সমস্যা হয়ে যাবে, নড়াচড়া করা ঝামেলা হয়। এতে লুঙ্গি নিয়ে আসছি। এখন আমরা আমরা সবাই গোসল করতে আসছি। এখন আমরা গোসল করতে, আপনারা সবাই তার কথাতে শুনলে। বন্ধুগণ, যেহেতু কেউ শুরু করছে না, তাই আমাকে দিয়ে শুরু করতে হবে। আমি প্রথম ঝাপটা দিলাম ডলফিনের মতো, দেখা যাক কি হয়। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। পানি কেমন ঠান্ডা? পানি কেমন দেবে? হ্যাঁ, দেখা যাক, দেখা যাক। তাই এখন আমরা এখানে একটা ফান করবো, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে দোয়া করবেন। আমি লাভ দিয়ে বিরাট করে পেলে যাবে। আজিম, আজিম, লাগানো শেষ। আজ বাদ দে, শেষ করে বলে। আজ আমি শেষ করে বলে কথা বলছি।
না ভিডিও কথা পরে কথা পরে আমরা শেষ করে দেবো বন্ধুগণ, আপনারা দেখলেন আমাদের গোসল শেষ। এখন বাসায় যাও, প্রচন্ড ক্লান্ত লাগছে, ঝাপাঝাপি করছি, নাপানাপি করেছি, প্রচন্ড ক্ষুধা লেগেছে। এখন বাসায় যাব, কিছু খাওয়া দাওয়া করবো, রেস্ট করব। এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই আল্লাহ হাফেজ বলুন। আল্লাহ হাফেজ।